দিয়া চাও। এইভাবে অনেক কথা বললেন। কৃষ্ণ যখন ফিরে তাকাচ্ছেন না, তখন রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন মূর্ছিত হয়ে আছাড় খেয়ে পড়লেন, তখন গোবিন্দ বুঝতে পেরেছেন, তিনি ঘুরে দেখছেন রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আছেন। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছেন, রাধে কি হলো তোমার? তার যখন চেতনা ফিরল, তখন রাধারানী বলছেন, বধূ বুঝি তুমি মান করেছ? আমি ভাবলাম তুমি বুঝি সত্যিই মান করেছ, আর তোমার যে ওই মান আমার ছয় না। তাই আমি তোমার ওই মানে বিরহ জ্বালায় আমি অচেতন হয়ে গেছি। তখন রাধারানী বললেন, আরে আমি তো অভিনয় করছিলাম, তুমি তো বললে ফিরে তাকাবে না। না বধূ, আমার সাথে অমন করবে না। তখন গোবিন্দ আমার বলছেন, তুমি করো নীতি নীতি চারিবার। তুমি যখন চারবার আমার সাথে এইরকম করো, চারবার মান করো, তখন আমার হৃদয় কি হয়? আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আমি তখন কি করব, কোথায় যাই, কোনো পথ না পাই। সেই জন্য না তোমার উপর আমি মান করতে পারি না। তোমার দিকে সামান্য একটু তাকাইনি, শুধু অভিনয় করছি, তাই তুমি অচৈতন্য হয়ে পড়েছো। আমি যদি সত্যিকারের মান করি, তোমার কি দশা হবে রাধে? তাই বলছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, যদি স্তুতি হইতে মর করে মন। যদি স্তুতি হইতে আমার মনকে ভালো থাকে। রাধারানী যেমন শান্ত ভাবে গোবিন্দ উপাসনা করেন, যেমন দাসের মতো গোবিন্দের চরণ চিন্তে দেন, তাকে সেবা করেন, সূক্ষ্মভাবে তার সাথে কথা বলেন, বাৎসল্যভাবে তাকে স্নেহ করেন। আজ বুঝি আবার গিয়েছিলেন ওই যমুনায় অনেকক্ষণ ডুবে ঠান্ডা লাগিয়েছ, এরকম স্নেহ করে। আবার শান্ত ভাবে তাকে প্রতিভাবে সৌদ্ধ স্বকীয়া বলে তাকে স্নেহ করে। পরকীয়া ভাবে যারা প্রচেষ্ট প্রচার, তারা প্রচেষ্টা পরকীয়া ভাবে করেছেন, কিন্তু সেটি শুদ্ধ স্বকীয়া। তাই বলছেন গোবিন্দের এই মধুর ভাব। বলছেন, একটি গৃহে একটা ছেলে, সে খুব পড়ালেখা শিখে বিশাল চাকরিতে, বাড়ি আসলে বাবা মা তাকে ধরে বিয়ে দিয়ে, তা ওই বাড়ির বাইরের যত আত্মীয় স্বজন তারাই